আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সয়াবিনের একদম ইউনিক ও দুর্দান্ত একটি রেসিপি। হয়তোবা এই রেসিপিটি আগে আপনাদের সঙ্গে কেউ শেয়ার করেনি, আর এতটাই টেস্টি হয় যে এই রেসিপিটি থাকলে মাছ মাংস ফেলে খাবেন। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে সয়াবিনের ইউনিক একটি রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, কয়েকটা কাজু বাদাম ও কিছুটা চারমগজ, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখানে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তো জলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। তো সয়াবিনটা এই গরম জলের মধ্যে খুব ভালোভাবে ভেজিয়ে নিতে হবে। তো প্রায় 15 মিনিটের মতো এই সয়াবিনটাকে আমি ভিজিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। উপকরণে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি ও টমেটো কুচি। তো টমেটোটা আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা, প্রায় 1 চামচ আদা বাটা, আর যে পোস্ত, চারমগজ ও কাজু বাদামটা নিয়েছিলাম সেটাই একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে দেখুন প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। তো সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে ভেজে গিয়ে ফুলে উঠেছে। তো দেখুন এরপর সয়াবিন থেকে জল নিংড়ে নিংড়ে বেশ শুকনো করে তুলে নিচ্ছি। তো সমস্ত সয়াবিনগুলো জল থেকে বেশ নিংড়ে তুলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ সাদা তেল। তো বন্ধুরা, তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে নুন হলুদ মাখানো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা কিন্তু খুব বেশি সময় ভাজবো না, সামান্য একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, অবশ্যই সয়াবিনের এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর বানানো খুব সহজ। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা একটু সময় নেড়ে চেড়ে একটু লাল রং ধরা অবধি ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। তো সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ সর্ষের তেল ও 1/2 টেবিল চামচ ঘি। তো এইভাবে মিশিয়ে রান্না, তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। তো আপনারা যদি না চান না দিতে পারেন। তো তেল ও ঘি ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি একটু জয়িত্রী হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো গোটা লঙ্কা। তো এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে বাদামি কালার করে বেশ ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মতো তেলের সঙ্গে পেঁয়াজটাকে বেশ বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। তো এরপর গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। তো আদা ও রসুনটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে সয়াবিনের এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন। তো আমরা অনেকভাবেই সয়াবিনের রেসিপি বানিয়ে খাই, তো আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো দেখুন এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি।
তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তো সয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। তো মশলাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করে নিয়ে শুকনো শুকনো রেখেছি। তো সয়াবিনের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া অবধি জল দিয়ে দেব। তো টমেটোটা আমি একটু পরেই দিয়েছি যাতে টমেটোগুলো একটু গোটা গোটা থাকে, যাতে একটু দেখতে ভালো লাগে। তো দেখুন টমেটোটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। তো জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি, কারণ সয়াবিনটা খুব ভালোভাবে এই জলে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু কাজু বাদাম, চারমগজ ও পোস্ত আছে, তাতে করে এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। তো সয়াবিনে আমি লবণ দিয়েছিলাম, তো গ্রেভির জন্য যতটা দরকার সেই অনুযায়ী লবণটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সয়াবিনটা বেশ ভালোভাবে ফুটে গিয়ে রান্না হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন সয়াবিনটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা খেতে নরম হবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, কারণ আমরা সবাই জানি যে কোনো রান্নাতে যদি একটু মিষ্টি ব্যবহার করা হয় সেই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর বাড়িতে যে কোনো আত্মীয় হলে এইভাবেও বানিয়ে খাওয়াতে পারেন। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ গরম মশলা। তো এই গুঁড়ো গরম মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা আমার সয়াবিনের রেসিপি কিন্তু একদমই রেডি। তো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো একটা পাত্রে এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।